আমাদের সনাতন ধর্মাবলম্বী অনেক সময় আমরা ভগবানকে মানি, জানি, বুঝি, কিন্তু ভগবানকে সম্বন্ধে জানার চেষ্টা করি না। তা আপনাদের কাছে আমি বিনম্রভাবে প্রার্থনা করছি, আপনারা যে লেভেলে আছেন না কেন, যে স্থানে আছেন না কেন, যে অবস্থায় আছেন না কেন, আপনারা কিছু সময় প্রতিনিয়ত ভগবানের কথা শ্রবণ করবেন, নয় স্যার ভগবানের কথা কীর্তন করবেন, কিন্তু ভগবানকে জানার চেষ্টা করবেন। আপনি আমি যদি একটু চিন্তা করি, এই যে আমরা যার উপর ভিত্তি করে এই জগতে আছি, সেটাও পরমাত্মা, সে পরমশ ভগবানের অংশ। যে সেই অংশ যদি আমার সাথে না থাকতো, তাহলে আমি এখানে যা কিছু কাজ করছি তার কার্য আমি করতে পারতাম না। তাই আমরা যদি সেই পরমাত্মা সম্বন্ধে না জানি, আমরা যদি না বুঝি, তাহলে আমরা কত অজ্ঞ থেকে যাব। তাই আপনারা এখানে যারা আছেন, আমি মনে করব অত্যন্ত ভাগ্যবান এবং ভাগ্যশালী, কেননা আপনারা সেই ভগবানের কথা শ্রবণ করতে যাচ্ছেন, যে ভগবানে শুধু কৃপা করে এই জগতে লীলা বিলাস করে গেছে আমাদের মতো যে প্রতি জীব আছে তাদের জন্য। তাই প্রতি শনিবারের ন্যায় এখানে যে কোষ্ঠী হয়, এই কোষ্ঠীর নাম হলো জীবনের প্রস্তুতি। কোষ্ঠীর নাম কি? তো বিশেষ করে এটা শুধু শনিবারে হয়, আধা ঘন্টা মতন ক্লাস হয়। তো এই ক্লাসের একটা সুন্দর দিক আছে, সেটা হলো আপনি যে কোনো সময় এই ক্লাসে প্রশ্ন করতে পারবেন, শুধু হাত উঠাবেন আর প্রশ্ন করবেন, আর সেই সাথে সাথে আপনার কোনো মন্তব্য থাকলেও আপনি বলতে পারবেন। তো এই ক্লাসটা হলো শুধু জানানোর জন্য। আপনারা এই যে মন্দিরে এসেছেন, মূল উদ্দেশ্যটা কি? আর আমরা যারা এখানে আছি, আমাদের কি সবার কি উচিত জীবনে প্রস্তুতি নেওয়া? কি উচিত, কি উচিত না? যদি কেউ প্রস্তুতি না নেয়, যেমন একজন কৃষক, সে ফসল ফলাবে, সে যদি প্রথম থেকে প্রস্তুতি না নেয়, তাহলে ভালো ফসল পাবে? আপনি একটা গাছ লাগাবেন, আপনি যদি প্রস্তুতি না নিয়ে গাছটা লাগিয়ে দেন, সেটা থেকে ফল আশা করা যায়? ঠিক তেমন করে আমরা যারা এখানে উপস্থিত